আজকের মন্ত্র প্রয়োগ করে আপনি বলবেন যে এরকম মন্ত্র আগে কোথায় ছিল। এই মন্ত্র প্রয়োগের সাথে সাথে কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার পিছে পিছে আপনার বাড়ি চলে আসবে এবং কি সারা জীবন আপনার রাজমোহিনী এবং কি আপনার বশীভূত হয়ে থাকবে। বহু লোক আছেন, বহু তান্ত্রিক কবিরাজ ভাই আছেন যে বলেন, ভাই বশীকরণ তো হয় কিন্তু এটা বেশিক্ষণ থাকে না, বেশি দিন থাকে না, এটা কেটে যায় এবং কি ওটা মেয়াদটা শেষ হয়ে যায়। তো আমি আপনাদেরকে চ্যালেঞ্জ এবং কি গ্যারান্টি দিয়ে বলি যে আজকের মন্ত্রটা আপনি প্রয়োগ করেন এবং কি দেখেন এটার কিরকম রেজাল্ট আসে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই মন্ত্র 100% কাজ হবে। এটা একটা পরীক্ষিত মন্ত্র আমার। তো নিজের কথা বলাটা ঠিক না। তো যেগুলা বিদ্যা পরীক্ষিত এবং পরীক্ষা করা হয়ে থাকে সেগুলা আমি আপনাদের মাঝে আপলোড করি এবং কি দিয়ে থাকি। তো ভিডিওটা চলুন শুরু করা যাক। তো সুপ্রিয় দর্শক ভাই বোন, আপনাদের সকলকে আমি একটা ছোট রিকোয়েস্ট করব, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং কি লাইক করেন। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এবং কি লাইক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যাহারা বেশি বেশি করে শেয়ার করবেন, অত্যাধিক শেয়ার করবেন, তাদেরকে মন থেকে অনুমতি দেওয়া হবে। কারণ দেখেন, অনুমতি ছাড়া তো কাজ হবে না, বরঞ্চ আপনার ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। বুঝতে পারছেন? তো অনুমতির পাওয়ারটা যে কিরকম আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। তো যাহারা আমার কাছ থেকে এর থেকে করোড় করোড় গুণ ভালো বিদ্যা পার্সোনাল ভাবে শিখবেন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। এর থেকে করোড় করোড় গুণ পরীক্ষিত এবং কি ভালো বিদ্যা আপনাদেরকে শিক্ষা দেওয়া হবে। এবং কি আমি আমার বহু শিষ্য আছে, তাদেরকে আমি শিক্ষা দিয়েছি। তাহারা আপনাদের দোয়াতে কাজকর্ম করে সমাজে নাম খ্যাতি অর্জন করছে এবং কি যাহারা নতুন তাহারা করবে। পার্সোনাল ভাবে শিখতে হলে এরকম কথা না যে আপনি 1 মাস শিখবেন, 2 মাস শিখবেন, 3 মাস শিখবেন। আপনি চাইলে সারা জীবন শিখতে পারেন এবং কি আপনি যেরকম বিদ্যা চাইবেন, যাই চাইবেন তাই দেওয়া হবে, যেরকম চাইবেন সেরকম দেওয়া হবে। মানে এক কথায় বলতে আপনার সকল ইচ্ছা পূরণ করা হবে। আপনি যেরকম চাইবেন সেরকমই হবে। তো যাহারা বলেন যে পার্সোনাল ভাবে শিখবো না, যে আমি একটা ডায়েরি নিয়ে নিব, আপনার ডায়েরি নিয়ে নিব, সেক্ষেত্রে আপনি আমার পার্সোনাল যেই হ্যান্ডরাইটেন হাতে লেখা সাবরী মন্ত্রর ডায়েরি আছে, সেই ডায়েরিটা আমি সুন্দর করে পিডিএফ করে রাখছি। আপনারা চাইলে সেই পিডিএফও নিতে পারেন। সেই পিডিএফ থেকেও যদি আপনি আমার কাছ থেকে নেন, আমি আপনাদেরকে গুরু দীক্ষা দিয়ে দিব এবং কি যজ্ঞর মাধ্যমে আপনাকে একটা অস্ত্র দিয়ে দিব এবং কি আমার জরিয়তে আপনাদের আপনাদের যাহারা নিবেন তাদেরকে একটা শক্তি ট্রান্সফার করা হবে। সেই শক্তির জরিয়তে আপনি যেই কাজই করবেন সকল কাজ 100% হবে। যদি নাজায়েজ ভাবে কাজ করেন তবু হবে, কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব যে নাজায়েজ কাজগুলো অবশ্যই করবেন না। অলরেডি আমি আপনাদেরকে বলেছি যে এগুলা সকল বিদ্যা পরীক্ষিত, সকল একদম A to Z আমার ডায়েরিতে যতগুলা মন্ত্র আছে সবই আমি সর্বপ্রথম পরীক্ষা করছি। গুরুজি আমাকে দিয়েছে, আমি পরীক্ষা করছি, কাজ হয়েছে, পরে সুন্দর করে নোট ডাউন করে রাখছি ডায়েরিতে। তো আপনারা চাইলে অবশ্যই নিতে পারেন ডায়েরিটা। ঠিক আছে? আর যারা ব্যক্তিগতভাবে যে কোনো কাজ করাবেন, গোটা বিশ্বর যে কোনো কাজ করাতে পারেন আমার জরিয়তে, কাজ জীবনের লাস্ট চিকিৎসা হিসেবে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আপনার সমাধান করে দেওয়া হবে। জিন চালানোর মাধ্যমে কাজ করে দেওয়া হবে এবং কি সিদ্ধহস্ত সাধনার জরিয়তে যজ্ঞের মাধ্যমে কাজ করে দেওয়া হবে। আপনার কাজ হবেই হবে, গ্যারান্টি। এতে কোনো সন্দেহ নাই এবং কি সমস্যা নাই। যেরকম বশীকরণ, বান উচ্চারণ, বিদ্বেষণ, স্তম্ভন সকল কাজই করা হবে। আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। তো নিয়মটা শুনেন, আপনাদেরকে সম্পূর্ণভাবে নিয়মটা বলে দিব, মনোযোগ দিয়ে শুনেন। তো মন্ত্রটা আপনারা কিভাবে প্রয়োগ করবেন? প্রয়োগ করতে হলে আপনারা সর্বপ্রথম মন্ত্রটা মুখস্থ করে নেবেন, সেক্ষেত্রে খুবই ভালো হয়। মন্ত্রটা একবার বলে দিচ্ছি। আর বহু ভাই ফোন করে বলেন যে ভাই মন্ত্র পাঠ করে শুনিয়ে দেন। আরে ভাই, আপনারা যদি মন্ত্রটা সঠিকভাবে উচ্চারণ না করতে পারেন বা পড়তে না পারেন তা কাজ কি করবেন এবং কি রেজাল্ট কিভাবে আনবেন আপনারাই বলেন। হ্যাঁ,
আপনারা যদি মন্ত্র সঠিকভাবে উচ্চারণ না করতে পারেন, পাঠ না করতে পারেন, যেই শব্দগুলো রয়েছে সেগুলো যদি সুন্দরভাবে আপনারা এই উচ্চারণ না করতে পারেন তাহলে কি হবে? হুম? আপনারা মোবাইলটারে ফালতুভাবে ইউজ করেন এবং কি ফালতু ভিডিওস দেখার সময় আছে, আপনারা এই ভালো একটা জিনিস শিখার 2-3 মিনিট সময় আপনাদের নাই। আপনারা স্কিপ করেন। ভিডিও স্কিপ কেন করেন ভাই? ফুল ওয়াচ করেন। ফুল ওয়াচ করে সম্পূর্ণ নিয়ম কানুন জানেন। জানার পরে আর না হয় কিছু গোপন থেকে যায়, সেক্ষেত্রে আপনার হয়তো কাজ হয় না বা আপনার ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। বুঝতে পারছেন? সেজন্য বলি যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। এই 3 মিনিট 4 মিনিট সময় যদি আপনি একটা ভিডিওতে দেন, আপনি শিখতে পারবেন, জানতে পারবেন এবং কি আপনার বহু উপকার আসবে সেই ভিডিওর জরিয়তে। তো আমি চাই যে আপনারা আমার বিদ্যার জরিয়তে উপকৃত হন, সেটা একান্তভাবে কামনা। সেজন্য কষ্ট করে আপনাদেরকে ভিডিও দিই। দেখেন, ভিডিও দিতে তো আমার মন চায় না, সত্য কথা যেটা। তো আপনারা বলে থাকেন, কমেন্ট করেন যে অমুক বিদ্যা দেন, সেক্ষেত্রে আর কি দেওয়া হয়। তো আপনারা বেশি বেশি করে শেয়ার করেন, লাইক করেন, সাবস্ক্রাইব করেন। সেক্ষেত্রে একটা মোটিভেশন আসে এবং কি মোটিভেশন ক্রিয়েট হয়। সেক্ষেত্রে ভিডিও ক্রিয়েট করতে একটা ভালো লাগে এবং কি আপনাদের হিসাবে যদি কমেন্ট করেন, সেক্ষেত্রে আপনাদের হিসাবে দেওয়াটা খুবই আমি ভালো আর কি মনে করি। আর বাকি নিয়ম কানুন অনুসারে কাজ করবেন, 100% কাজ হবে। বহুতান্ত্রিক ভাই আছেন, আপনাদের কাছে অনেক বিদ্যা আছে কিন্তু আপনাদের কাজ হয় না। নিয়ম সঠিক, বিদ্যা সঠিক, কিন্তু কাজ হয় না। আপনারা এক মন্ত্র, এক তাবিজ নকশা যাই হোক না কেন 2 বার 3 বার 100 বার প্রয়োগ করলেও কাজ হয় না। কাজ কেন হয় না? সেক্ষেত্রে কিছু স্পেশাল সিক্রেট রয়েছে, যেগুলা একজন সিদ্ধহস্ত গুরুই আপনাকে বলে দিতে পারবে এবং কি আপনাদেরকে জানায় দিতে পারবে। সেক্ষেত্রে আপনি যদি চান, অবশ্যই আমার কাছ থেকে পরামর্শ বা যোগাযোগ করে সেটার সমাধানও নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে কিছু সালা দেওয়া হবে, সাজেশন দেওয়া হবে, যেগুলা আদার্স কোনো মানুষ জানে না। তো সেক্ষেত্রে আপনি যদি সেই ডিসিপ্লিন এবং কি রুলস ফলো করেন, তাহলে আপনার কাজ হবে। যেই মন্ত্র কাজ করে না, যদি সাধারণ মন্ত্র হয়ে থাকে, সেটা হয়ে যাবে পাওয়ারফুল মন্ত্র। অর্থাৎ আপনাদেরকে গুরু দীক্ষা দেওয়া হবে। আরও কিছু প্রসেসিং সিস্টেম রয়েছে, সেগুলোও আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে। চাইলে পরামর্শ নিতে পারেন, অবশ্যই যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নাই। আর এই মন্ত্রটা প্রয়োগ কেমনে করবেন? ভিডিওটা দিয়ে লম্বা হয়ে যাচ্ছে, তো নিয়ম কারণ শুনেন মনোযোগ দিয়ে। শনি মঙ্গলবারে মুখস্থ করে নেবেন। মুখস্থ করার পরে এই মন্ত্রটা আপনারা একদমে তেল কিনবেন, সরিষার তেল কিনে এনে এই মন্ত্রটা এক নিঃশ্বাসে একবার পড়বেন। এক নিঃশ্বাসে একবার পাঠ করবেন, তারপরে এভাবে 21 বার পাঠ করেন। পাঠ করে মুখে মালিশ করে দেখা করবেন, সঙ্গে সঙ্গে পাশে পাশে চলে আসবে আর সারা জীবন বশীভূত হয়ে থাকবে। তবে নাজায়েজভাবে প্রয়োগ করবেন না। আর নাজায়েজভাবে প্রয়োগ করলে আপনার ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। আমার অভিশাপ রইল। আর আপনারা কিন্তু আমার অনুমতিবিহীন আমার একটা বিদ্যা প্রয়োগ করবেন না। আমার অনুমতি নিয়েই তারপরে বিদ্যা প্রয়োগ করবেন। অনুমতির জন্য আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং কমেন্ট করবেন যে গুরুদেব আমি শেয়ার করেছি, আমাকে অনুমতি দেন, আমি অবশ্যই অনুমতি দিয়ে দেব। আর বাকি সবাই ভালো থাকবেন, নিয়ম অনুযায়ী কাজ করবেন, 100% কাজ হবে। ঠিক আছে, ধন্যবাদ।